নমস্কার, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে আমি কই তেল রান্না করব। এই যে আমি ড্রামে কই মাছ দিয়ে রেখেছিলাম। এটা আমার ঘেরের কই মাছ। অনেকগুলো দিয়ে রেখেছিলাম, কিন্তু বৃষ্টি হয়ে অনেকটা জল বেঁধে কই মাছগুলো বেরিয়ে গেছে। এই কটা আছে, এই কটা দিয়ে এখন আমি রান্না করব। আর বড় বড়গুলোই বেরিয়ে গেছে, ছোট ছোটগুলো আছে, এইগুলো দিয়ে এখন রান্না হবে। আমি এখন এই কই মাছগুলো কাটবো। কই মাছ কাটতে গেলে হাতে কাটা লেগে যায়। আমি কই মাছ একটু সাইজ দিয়ে নিলাম, নাহলে ধরা যায় না। আর জীবিত মাছ তো ধরতে অনেকটা কষ্ট হয়। আমি এইভাবে কই মাছগুলো কেটে নিব। কই মাছের এই যে মাথার এই যে দুই পাশে এই ছাড়িয়ে নিতে হয়, জলটা ছাড়িয়ে এই যে এই পাশে এই দুই পাশে দুটো ময়লা থাকে লাল লাল, এই ময়লা দুটো ফেলে দিতে হয়। এই যে আমি এইভাবে সবগুলো কই মাছ এখন কেটে নেব। আমার কই মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নেব। আমি এর ভিতরে একটু গরম জল আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কই মাছগুলো ভালো করে ধুচ্ছি। আমি সে চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিলাম গরম হওয়ার জন্য। কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। এদিকে আমি মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছটা এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম গরম তেলের ভিতর। মাছগুলো একটু আস্তে আস্তে দিয়ে দিতে হবে, না হলে তেল ছুটে লাগবে। আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমার একবার ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে এক পাশ, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভাজা মাছগুলো সব আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াইতে যে আর একটু তেল আছে, আমি ওর ভিতর একটু আলু দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়ে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতর এখন কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেব। তেলটা আমার এখন গরম হয়ে গেছে। এই যে আমি কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন লেগে না যায়। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা।
দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দেব চামচ মশলা। আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আমি শুকনো লঙ্কা গুঁড়ো, এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি ওর ভিতরে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিলাম যে মশলাটা না পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এখন আমি এর ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখন এর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব জলটা ফুটিয়ে না আসা পর্যন্ত। এই ঢাকনা খুলে নিলাম। এই যে আমার জলটা ফুটিয়ে এসেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এটা সেমি সুই ঝাল, আমাদের এখানে এটাকে সুই বলে, জানি না কোন জায়গায় আর কি নাম আছে। আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই সুই ঝালটা দিলে তরকারিটা অনেক টেস্ট হয়, আলাদা একটা সেন্টও হয়। সুই ঝালটা দিলে আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর একটু মশলা গুঁড়ো দিলাম। দিয়ে এটা আমি আর 1 মিনিটের জন্য ঢাকা দেব। 1 মিনিট পরে এসে আমার তরকারি হয়ে গেছে। আমার কই তেল রান্না শেষ। এখন এটা আমি নামিয়ে নেব। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। রেডি আমার কই তেল। এটা এখন আমি গরম ভাতের সাথে খাবো। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।